নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই গরমে যদি লাউ খেতে পারেন তাহলে খুবই ভালো, শরীর আর পেট দুটোই ঠান্ডা থাকবে। তাই আজকে আমি একটা লাউয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি কি রেসিপি বানাচ্ছি তাহলে তো আপনাদের দেখতে হয়। আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউটাকে আমি এবার কেটে নেব। আমার পুরোটা লাগবে না, হাফ নিলেই আমার হয়ে যাবে। হাফ নিলাম আর হাফ রেখে দিলাম। এবার এই হাফ লাউটাকে আমি খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আপনারাও পারলে এই গরমে লাউ খান, কারণ লাউটা তো ঠান্ডা জিনিস, শরীর পেট দুটোই ঠান্ডা রাখে। আর এমনিতে লাউটা খাওয়াও ভালো। তো আমি একে পিস পিস করে কেটে নিলাম। এই দেখুন, এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। পুরো লাউটা কি আমি ওই একইভাবে পিস পিস করে কেটে নেব। লাউটা একদম কচি, গাছ থেকে টাটকা পেড়ে আনা। তো পুরোটাই আমি এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি হাফ লাউটাকে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি উনুনটা জেলে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা জল। জলটা একটু গরম হোক। এখানে আমি কিছুটা মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালের মধ্যে তো বন্ধুরা পাউডার দেয়া থাকে, তাই ডালটাকে ভালো করে রগড়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি কড়াইয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে কেটে রাখা লাউগুলোকেও আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দিলাম। এখানে আমি এক টুকরো আদা নিয়েছি। আদাটাকে একটু গ্রেট করে একটু নিয়ে নেব। এটা আমার লাগবে, খুব বেশি না, অল্প একটু হলেই হয়ে যাবে। আর নিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। এখানে একটা আম নিয়েছি, আমটাকে আমি কেটে নেব। এই হাফ নিলেই আমার হয়ে যাবে। বীজটা ফেলে দিলাম। এবার সরু সরু করে আমটাকে কেটে নেব।
আমটা কেটে নিলাম, দেখি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। এবার যে গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর কেটে রাখা আমটাও দিয়ে দিলাম। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু সামান্য জল দিলাম, কারণ এটাকে আর একটু সিদ্ধ করতে হবে। বন্ধুরা, ডালটা সিদ্ধ করার প্রথমেই ডালের সাথে হলুদটা দেবেন না, তাতে ডাল ভালো সিদ্ধ হয় না। ডাল সিদ্ধ করে নেওয়ার পর তারপর হলুদটা দিয়ে আর একবার ফুটিয়ে নেবেন, তাতে ডাল ভালো সিদ্ধ হবে। আর দিয়ে দিলাম একটু মিষ্টি। এবার ঢাকনা দিয়ে এটাকে আর একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল, সর্ষের তেল, একটা তেজপাতা দিলাম, যেহেতু আমি ডালের মধ্যে আম দিয়েছি তাই আমি সর্ষে ফোড়ন দিলাম। আম ডালে সবসময় সর্ষে ফোড়ন দিলে খেতে ভালো লাগে, তাই আমি সর্ষে ফোড়ন দিলাম। এবার আমি ডালটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। আমার ডালটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার আম দিয়ে লাউ ডাল রেডি হয়ে গেল। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, লাউয়ের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে আমার একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।